দেয়। কাবাবের দোকানে আপনি কাজ করলে পাবেন হচ্ছে 10 থেকে 11-12 টাকা সর্বোচ্চ, আর আপনি পলিশ কোম্পানিতে কাজ করলে পাবেন সর্বনিম্নে 20 থেকে 22 টাকা। তো গাইস, আসসালামু আলাইকুম, আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন ভাই পোল্যান্ডে ফার্স্টে গেলে নতুন অবস্থায় কত টাকা ইনকাম করা যাবে, এবং ফার্স্টে পোল্যান্ডে নতুন যারা যায় তাদেরকে কত টাকা বেতন দেয়। তো এইখানে আহ, দুইটা সেক্টরের হিসেব আমি আপনাদেরকে দিব। একটা হচ্ছে পলিশ কোম্পানির, আর একটা হচ্ছে বাঙালি যে কাবাব দোকান বা বাঙালি যে আহ, কাজ করলে বাঙালিদের, তারা মানে দুই জায়গার দুইটা হিসাব আমি আপনাদেরকে দেব। যে পোল্যান্ড নতুন অবস্থায় আপনি পলিশ কোম্পানিতে কত ইনকাম করতে পারবেন, এবং বাঙালিদের কাছে থাকলে কত ইনকাম করতে পারবেন, কত বেতন পাবেন। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো সর্বোপরি প্রথম কথা হচ্ছে বাঙালি দোকানদের কথা বলি। এই যে কাবাবের দোকান, আমি নিজেই খাচ্ছি। আসলে উম কি বলবো আমার নিজের দোকানের কাবাব আজকে আমি ছুটি নিয়েছি। তারপরে দোকানে গেছিলাম, একটা নতুন দোকান উদ্বোধন করতে যাব বা নতুন দোকানে করতে যাব, সেই জন্য ভাইয়ের সাথে গেছিলাম, মানে মালিকের সাথে। তো আসার সময় দোকান থেকে একটা কাবাব নিয়ে চলে আসলাম, খাইতে খাইতে বাড়ি যাবো তাই। তো এখন মূল বিষয় হচ্ছে, আপনারা যারা পোল্যান্ডের নতুন অবস্থায় এসে বাঙালি যেসব দোকান আছে, বাঙালি যেসব কাবাব শপ, কাবাব দোকান, বাঙালি মালিকদের আন্ডারে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা এখানে ফার্স্টে সর্বপ্রথম মানে 9, 10, 11, সর্বোচ্চ 12 এর ভিতরে আপনি বেতন করতে পারবেন। সাধারণত সবাই ম্যাক্সিমাম 11-12 টাকায় দেয়া হয়, মানে 10, 11, 12 এই তিনটার ভিতরে থাকে। তো বেশিরভাগই 11 টাকা, 10 টাকা, 12 টাকা, মানে যে যেরকম দিয়ে পারে। এটা হচ্ছে আপনার, মনে করেন যে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি অনেক ঝামেলার ভিতরে থাকেন, অনেক বিপদের মধ্যে থাকেন, যে আপনার এখন খুবই একটা থাকার জায়গা এবং কাজের খুবই প্রয়োজন, সেরকম যদি কেউ বোঝে, আর সে যদি মালিক যদি একটু শয়তান টাইপের হয়, তাহলে আপনাকে বেতন কম দিয়ে রাখবে। আর যারা ভালো তারা তো আপনার যে রুলস আছে তাদের সেই রুলস দেবে। তো আমি যে দোকানে আছি এটা হচ্ছে ডায়মন্ড কাবাব। এদের 40-50-টার উপরে দোকান, তারপরে আরো নতুন নতুন ব্রাঞ্চ খুলতেছে। তো ডায়মন্ড কাবাবের মনে করেন যে আপনার রুলসই হচ্ছে সর্বনিম্নে 12 টাকা বেতন। একেবারে সর্বনিম্নে যে আসবে তাকে 12 থেকে শুরু করবে, তো 12 টাকা থেকে শুরু করবে। এবার অন্য অন্য যারা আছে যাদের মানে কম, তারা কেউ 11 টাকা করে শুরু করে, 11 টাকার থেকে দেয়, অনেকে আছে 10 টাকাও দেয়। তো এই পাড়া আপনি মনে করেন যে আপনার যখন বেতন বাড়বে, কখন, যখন আপনার কাজ, আপনি কাবাব বানানো শিখবেন, আপনি কাবাব বানাতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন, আপনি মানে মালিকের চোখে ভালো কাজ দেখাইতে পারবেন, মালিকের পছন্দ হবে আপনার, তখন আপনার বেতন অটোমেটিক মালিক বাড়ায় দিবে, বা আপনি যখন বললে তখন মালিক আপনাকে বাড়াবে। তো এটা হচ্ছে কাবাব দোকানের সিস্টেম। তো ফার্স্টে আপনি কাবাব দোকানে কাজ করলে আপনি ঘন্টা বেশি পাবেন, 10 ঘন্টা 12 ঘন্টা করে ডিউটি করতে পারবেন। মাসে 27 দিন, 28 দিন, 29 দিন পর্যন্ত ডিউটি করতে পারবেন। এখানে আপনার দেখা গেলো স্যালারিটা বেশি আসবে, টাকা কম হইলেও ওইখানে যোগ হয়ে যাবে। আর আপনার পলিশ কোম্পানি যেটা, সেটা হচ্ছে পলিশ কোম্পানিতে এখানে সাধারণত বেশিরভাগ হচ্ছে সব মিক্সড ফ্যাক্টরি, আপনার মনে করেন যে চিকেন ফ্যাক্টরি। তো আপনার রোমানিয়াতে যেরকম আমি বেশিরভাগই দেখছিলাম, ম্যাক্সিমাম সব হচ্ছে আপনার গাড়ি ফ্যাক্টরি, গাড়ির পার্টস পাতি বানায়। যেরকম মনে করেন যে আপনার গাড়ির সিট বেল্ট, গাড়ির আপনার হচ্ছে গেন সাইলেন্সার, গাড়ির আপনার চাকা, গাড়ির আপনার এমনি সিট, মাথায় হেলাং দিয়া যে সিট, আপনার এভরিথিং সব গাড়ির পার্টস পাতি বেশি ছিল রোমানিয়াতে ফ্যাক্টরিতে। এইখানে হচ্ছে সব মাংসের ফ্যাক্টরি বেশি। আপনি এখানে শুয়োরের মাংস বেশি আছে ফ্যাক্টরি, যে এখানে আপনার রোল টোল বানায়, মাংস প্যাকেটিং করে। সুপার শপগুলোতে যে মাংসগুলো বিক্রি হয়, এই টাইপের মাংসগুলো এখানে বেশি হয়। তারপরে আপনার ওই যে মুরগির কলিজা, মুরগির রান, তারপরে মুরগি আলাদা, এখানে তো সবকিছু আলাদা আলাদা হয়। তো এখানে এক কথায় আপনার মাংসের ফ্যাক্টরি গুলা বেশি। আর এখানে সাধারণত পলিশ কোম্পানিতে মাংসতে কাজ করে না আমাদের বাঙালিরা, তার কারণ হচ্ছে মাংস ফ্যাক্টরিতে অল টাইম ঠান্ডা থাকে। কারণ যেহেতু মাংসটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে মাংসটা যদি ভালোভাবে আপনি না রাখেন, ঠান্ডা না রাখেন, তাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার ফ্যাক্টরির ভিতরে আপনার ওয়াটার প্রুফ জ্যাকেট দিয়ে দেয়। তারপরেও তো মনে করেন যে আপনি ওই ঠান্ডাতে আপনার কভার হবে না, হাত আপনার মনে করেন যে আড়াই যাবে। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। তো আপনার পলিশ কোম্পানিতে বেতন বেশি। পলিশ কোম্পানিতে আপনার মনে করেন যে 24 টাকা করে, 22 টাকা করে, 21 টাকা করে ওরা ঘন্টা দেয়। কাবাবের দোকানে আপনি কাজ করলে পাবেন হচ্ছে 10 থেকে 11, 12 টাকা সর্বোচ্চ, আর আপনি পলিশ কোম্পানিতে কাজ করলে পাবেন সর্বনিম্নে 20 থেকে 22 টাকা।
হ্যাঁ, তবে এখানে একটা কথা থেকে গেছে, সেটা হচ্ছে আপনার কাবাবের দোকানে কিন্তু আপনার যে ১১ টাকা ১২ টাকা করে দেয়, এরা কিন্তু আপনার থাকা, খাওয়া, কাগজপাতি, ডকুমেন্টস, ট্যাক্স সবকিছুই তারা ফ্রি দেবে আপনাকে। তারাই বহন করবে। ব্যাস আপনি শুধু কাজ করলে মাসে এই ১০ টাকা, ১১ টাকা, ১২ টাকা হিসেব করে আপনি বেতনটা পাবেন। আপনার থাকা খাওয়া সবকিছুই মালিকের ফ্রি। আর আপনি যে পলিশ কোম্পানিতে মনে করেন যে ২০ টাকা ২২ টাকা করে যে ইনকাম করবেন, এর ভিতরেই আপনার সবকিছু, আপনার থাকা, আপনার খাওয়া, আপনার যে ডকুমেন্টস করতে গেলে যে টাকা লাগবে সেটাও আপনার এর মধ্যে থেকে তারা কেটে নিবে। তো এই হচ্ছে ২ টা ব্যবধান, যে আপনার বাঙালি কাবাবের দোকান থাকলে তারা থাকা খাওয়া সবকিছু ফ্রি দেয়, আর ওইখানে হচ্ছে আপনার সবকিছু আপনার থেকেই নিবে। তো এইখানে ব্যবধান হচ্ছে এটা যে আপনি ওই পলিশ কোম্পানিতে কাজ বেশি, ওদের মানে ইটাও বেশি, আর ঠান্ডা, এখানে সবাই কাজ করতে পারে না। মাস শেষে আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে কাবাবের দোকান থাকলে আপনি কষ্ট করবেন বেশি, একটু সময় যাবে বেশি, তারপরেও রিল্যাক্সে আপনি ১ লাখের উপরে ইনকাম করতে পারবেন অনায়াসে। মানে থাকা খাওয়া সবকিছু বাদ দিয়েও ১ লাখের উপরে আপনি ইনকাম মানে রাখতে পারবেন। আর কাবাবের দোকানে কাজ করলে কি হবে, আপনার থাকা খাওয়া বাদ দিয়েও আপনার অনায়াসে ১.৫ লাখ রাখতে পারবেন। তো এটা হচ্ছে ব্যবধান। তো ওই মানে ৫০,০০০-এর দিকে তাকাইলে ভাই শরীর থাকে না, এই হচ্ছে মূল সমস্যা। তো যাই হোক, নতুন অবস্থায় যদি আপনারা আসেন তাহলে বাঙালিদের কাবাবের দোকানে কাজ করলে ৯০ থেকে ১ লাখ টাকার মধ্যে আপনি বেতন করতে পারবেন। ১ লাখে ফার্স্টে হবে না, ৯০, ৮৫, ৮৫, ৯০ এরকমই থাকবে। ১ লাখ করতে গেলে আপনি একটু কষ্ট বেশি করতে হবে। আর আপনি যদি ফ্যাক্টরিতে আসেন, আপনার চিকেন ফ্যাক্টরি হোক, শুগরের ফ্যাক্টরি হোক, তারপরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, সেই সব জায়গায় যদি আসেন তাহলে আপনার অনায়াসে ১.৫ লাখ টাকার উপরে থাকবে পলিশ কোম্পানিতে কাজ করতে। তো এই হচ্ছে মূল বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা আসবেন ভেবেচিন্তে আসবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে পোল্যান্ডে কোনো অবৈধ লোক থাকে না বা থাকতেও পারে না। এই জন্য আপনারা যারা আসবেন ভেবেচিন্তে হিসেব কিতাব করে আসবেন, যাতে আপনি অবৈধ না হয়ে যান। আশা করি আপনারা বুঝতে পারছেন পোল্যান্ড নতুন অবস্থায় বেতন কত পাওয়া যায়। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।